নমস্কার, আমি অদিতি। শুরু করছি কলকাতা টিভির নতুন অনুষ্ঠান অদিতির সঙ্গে সাদা কালো। এর মধ্যে আপনারা জেনে ফেলেছেন যে আমাদের এই অনুষ্ঠান একটা বিষয়কে নিয়ে, যেটা সত্যি, কিন্তু সেই বিষয়টিকে দেখার একটা চোখকে নিয়ে নয়। একটাই বিষয়কে দুটো, তিনটে, চারটে, 7টা দৃষ্টিকোণ থেকে দেখা যায়। আমরা তাই এই অনুষ্ঠানে বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে আনছি। শুনুন সেই মতগুলো। হতেই পারে একটার সঙ্গে আপনি একমত, কিন্তু অন্য ধারের কথাটাও শুনুন না। না শুনলে আমি ঠিক আর সব ভুল, এরকম একটা বোধের জন্ম হয়, যে বোধ আসলে স্বৈরতন্ত্রের। তো আসুন শুরু করা যাক অদিতির সঙ্গে সাদা কালো। আজকের বিষয় ইউনিফর্ম সিভিল কোড ভালো না খারাপ। প্রথমে যেটা জেনে নেওয়া দরকার সেটা হলো এই ইউনিফর্ম সিভিল কোড ব্যাপারটা কি। এমনিতে ধরুন খুন করলে সাজা হবে, জেল হবে, ফাঁসিও হতে পারে, ড্রাইভিং লাইসেন্স না থাকলে ফাইন হবে। এসব ক্ষেত্রে তো হিন্দু বা মুসলিম বা অন্য কোনো ধর্মের জন্য আলাদা কোনো আইন নেই। তাহলে সবার জন্য এক আইন বা অভিন্ন দেওয়ানি বিধি ব্যাপারটা ঠিক কি? আসলে দেশ স্বাধীন হওয়ার সময় সংবিধান প্রণয়ন যখন হয়, তখনই আমাদের নেতাদের মাথায় ছিল যে সারা দেশে অজস্র ধর্ম আর জাতি আছে, বহু বৈচিত্র্য আছে। বিশেষ করে তাদের বিয়ে ভাঙা মানে বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক প্রথা আর মেইনটেনেন্স বা ভরণ পোষণের ব্যাপারে বিভিন্ন ধর্ম আর জাতির মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তাই সেটা এক আইন দিয়ে সামলানো যাবে না। সেই জন্যই এই সমস্ত ক্ষেত্রে পার্সোনাল ল চালু আছে। এমনও নয় যে কেবল মুসলমানদের জন্য আছে, ইনফ্যাক্ট হিন্দুদের আছে, পার্সিদের আছে, বৌদ্ধ বা জৈনদের আছে, অনেকেরই আছে। সেটাকেই বলা হয় পার্সোনাল ল। এবার সেই সমস্ত তুলে এক অভিন্ন দেওয়ানি বিধি চালু করার ব্যবস্থা হলো এই ইউনিফর্ম সিভিল কোড। এবার আসুন, যারা চাইছেন এই ইউনিফর্ম সিভিল কোড লাগু হোক, তারা কি বলতে চাইছেন। তবে তার আগে একটা ছোট বিরতি নেব। সঙ্গে মোদিজির সাফ কথা, তিনি সিভিল কোড আনবেন। এখন তিনি এটা প্রথম বললেন নাকি? 1952 সালে জনসংঘের যে লিখিত প্রোগ্রাম, তাতেই সাফ লেখা আছে তারা দেশের নাগরিক, তাদেরই মনে করেন যাদের এই দেশ জন্মভূমি, কর্মভূমি, পুণ্যভূমি, অর্থাৎ অহিন্দুদের হিন্দু বানাতে হবে। কাশ্মীর থেকে 370 ধারা তোলা হবে, ভারতীয় সংস্কৃতি মেনে চলতে হবে। এক অভিন্ন ভারতীয় সংস্কৃতির কথা তারা বলতেন। গোহত্যা বিরোধী আন্দোলনের অঙ্গ হিসেবেই গোমাংসের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হবে। ধর্ম নিরপেক্ষতা হচ্ছে পাপ, এই কথাগুলো জোর দিয়ে বলা ছিল। বলাই বাহুল্য, এর সবকটা কথাই আরএসএস বহুদিন ধরেই বলে আসছিল, কিন্তু এই ইউনিফর্ম সিভিল কোডের বিষয়টা নিয়ে সেভাবে তারা সক্রিয় ছিলেন না। 1985-তে শাবানু মামলার রায় না মেনে যেভাবে আইন সংশোধন করা হলো, বামপন্থীরা, মধ্যপন্থী কংগ্রেস, মুসলমান ভোটের দিকে তাকিয়ে এই কাজ করলেন বা সমর্থন করলেন। আর ঠিক ওই সময় থেকেই মুসলমান তোষণ করা হচ্ছে, এই ইস্যুতে সরব হলো বিজেপি। ততদিনে জনসংঘীরা বিজেপি তৈরি করে ফেলেছে। আর মাথায় রাখুন, ঠিক ওই সময় থেকেই হিন্দু ভোটের দিকে তাকিয়ে অযোধ্যায় বাবরি মসজিদের তালা খুলে দিয়ে সেখানে পুজোর ব্যবস্থা করে দিলেন রাজীব গান্ধী। দুটো অস্ত্র নিয়ে বিজেপি তার শক্তি বাড়ালো। অযোধ্যায় রাম মন্দির চাই আর মুসলমান তোষণ চলছে, কাজেই ইউনিফর্ম সিভিল কোড চাই। এই জনসংঘীরাই নেহেরুর আনা হিন্দু কোড বিলের বিরোধিতা করেছিলেন। এমনও বলেছিলেন যে এক দলিত আম্বেদকর হিন্দু কোড বিল আনবে, তা আমরা মেনে নেব না। হিন্দুদের বহু বিবাহ থেকে উত্তরাধিকার ইত্যাদি বিষয় নিয়ে নেহেরু হিন্দু কোড বিল আনতে চেয়েছিলেন কেন? তার বক্তব্য ছিল, আগে সংখ্যাগরিষ্ঠের পার্সোনাল লকে আধুনিক করা হোক, তারপর বাকিদের মধ্যে থেকেও এই দাবি উঠলে তা করা যাবে। তিনি চেয়েছিলেন পার্সোনাল লকে আধুনিক করা হোক, কিন্তু তার দাবি সেই সমাজ থেকেই আসুক, না হলে তারা একে এক চাপিয়ে দেওয়া বিষয় বলেই মনে করবে। কিন্তু সেদিন প্রবল বিরোধিতা করেছিল এই আরএসএস জনসংঘ। আজ যাদের উত্তরাধিকারী নরেন্দ্র মোদী এক ইউনিফর্ম সিভিল কোড চাইছেন, তাদের বক্তব্য, এক দেশে আলাদা আলাদা পার্সোনাল ল থাকবে কেন? সমস্ত দেশের ফৌজদারি আইন যেমন এক, ঠিক তেমনই এক অভিন্ন দেওয়ানি বিধি হোক, আলাদা হবেই বা কেন? এবং ঠিক তাই তারা কেন মুসলমান তোষণ চালানো হবে এই ইস্যুতে যখনই বলেন,
তখন এই ইউনিফর্ম সিভিল কোডের কথাই বলেন। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসেছি। এবার আসুন অন্য দিকের যুক্তিটা শোনা যাক। কেন দেশের বিরোধীরা এই ইউনিফর্ম সিভিল কোডে রাজি নন, কেন তারা বিরোধিতা করছেন? তাহলে আরো একবার মনে করিয়ে দিই, বিজেপি, আরএসএস, সংঘ পরিবারের এই ইউনিফর্ম সিভিল কোডকে এক বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে হবে না। কারণ তারা মনে করেন প্রত্যেক ভারতীয়ের পুণ্যভূমি এই ভারতেই থাকতে হবে। মানে কেউ কাবা, মক্কা গেলে বা সেটাকে তার পুণ্যভূমি বলেই মানলে, বা কেউ বেথলহেম বা ভ্যাটিকান চার্চকে তাদের পুণ্যভূমি বলে মানলে সে ভারতীয়ই নয়। তাদের সেই 52 সালের পার্টি ডকুমেন্ট বলছে অহিন্দুদের হিন্দু বানাতে হবে। তাহলে তারা এই ইউনিফর্ম সিভিল কোড চাইছেন কেন? তারা যখনই এই ইউনিফর্ম সিভিল কোডের কথা বলছেন তখন সাফ বলছেন মুসলমান তুষ্টিকরণের কথা, বলছেন 4টে বিয়ের কথা। একবারও বলছেন না মুসলমানদের বিয়ের সময় মহিলাদের একটা দেনমোহরের বিষয় আছে, কোনো কারণে বিয়ে ভাঙলে স্বামীকে সেই দেনমোহর চোকাতে হয়। বলছেন না যে হিন্দুদের বহু আগে থেকেই মুসলমান পার্সোনাল লতে মহিলাদের সম্পত্তির অধিকার দেওয়া আছে। তো এগুলো কি ওই ইউনিফর্ম সিভিল কোডে যাবে? একজন সর্দারজি এমনকি প্লেনেও একটা ছোট হলেও প্রতীকী কৃপাণ নিয়ে যেতে পারেন, তো সেটা কি সবার জন্য থাকবে? হিন্দু কোড বিলে ভরণ পোষণ নিয়ে কিছু বলাই নেই, তা কি আনা হবে? এসব নিয়ে কিন্তু কোনো আলোচনাই নেই, কেবল মুসলমান তোষণের ব্যাপারটাকেই সামনে রেখে এই ইউনিফর্ম সিভিল কোডের কথা বলছে। দেশের আইন নিয়ে তাদের চিন্তা নেই, দেশের অজস্র আদিবাসী মানুষজনদের নানান রীতিনীতি নিয়ে তাদের চিন্তা নেই, দেশের বাকি ধর্মের মানুষ নিয়েও তাদের মাথা ব্যথা নেই। টার্গেট সংখ্যালঘু মানুষজন। আরও পরিষ্কার করে বললে টার্গেট খ্রিশ্চান, মুসলমান। কারণ আগেই বলেছি জন্মলগ্ন থেকেই আরএসএস, সংঘ পরিবার মনে করে এদেশে থাকলে হিন্দু রীতিনীতি মেনেই থাকতে হবে। এই ইউনিফর্ম সিভিল কোড আসলে হয়ে উঠবে এক হিন্দু সিভিল কোড, যা প্রত্যেককে মানতে বাধ্য করা হবে। নিন, দুধারের যুক্তি সাজিয়ে দিলাম, এবার আপনাদের মতন করে আপনারা বুঝে নিন। কিন্তু যা বুঝলেন বা আরও যদি কিছু বলার থাকে নিশ্চয়ই লিখে জানাবেন। আমাদের মেল আইডি sadakalo.kolkatatv@gmail.com। দেখতে থাকুন অদিতির সঙ্গে সাদা কালো।